ওবিসি মামলায় সুপ্রিম কোর্টকে ভুল বোঝাচ্ছে রাজ্য, এবার পাল্টা হাইকোর্টে মামলার হুঁশিয়ারি শুভেন্দুর। সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার রিসার্ভে করার জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট, কিন্তু শুভেন্দুর দাবি আসলে সুপ্রিম নির্দেশের আগেই সার্ভে শুরু করে দিয়েছে সরকার, অর্থাৎ ওবিসি মামলা ইচ্ছা করেই পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, আর তার দ্বারা বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসবের জটিলতায় কয়েক লক্ষ নিয়োগ আটকে রয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। গোটা বিষয়টি সাংবাদিক বৈঠক করে নথি সহযোগের সামনে আনেন শুভেন্দু। হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়ে দেন তিনি। বৈঠকের শুরুতেই শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গ সরকার সংবিধান, পার্লামেন্ট, বিচার ব্যবস্থা কাউকেই মানে না। এটা বারেবারেই প্রমাণিত হয়েছে। সিপিএম এর সময় থেকে শুরু হয়েছিল তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অবৈধভাবে ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 2011 সালের পরে শাসনের সরকার এটাকে বটবৃক্ষতে পরিণত করেছে। ওবিসির অতীত ইতিহাস সবাই জানে। শুভেন্দুর কথায় আমাদের আপত্তি এখানেই, শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থ মূলত ওবিসি তালিকায় না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে মাত্র 4টি হিন্দু জনগোষ্ঠী, 109টি সংখ্যালঘু জনগোষ্ঠী, যারা মূলত ওবিসি তালিকায় নেই। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% সংরক্ষণের ওবিসি এ ও ওবিসি বি সুবিধা পেয়ে যাচ্ছে।